গাজীপুরের পুবাইল থানায় আটক এই ছেলের নাম ঋত্বিক সাহা। মঙ্গলবার রাতে ধর্ষণের অভিযোগে তাকে আটক করেছে গাজীপুরের পুবাইল থানা পুলিশ। গাজীপুরের পুবাইল থানাধীন সাতানীপাড়া এলাকার রাজু সাহার ছেলে ঋত্বিক সাহার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থাকলেও তার অপরাধের ফিরিস্তি অনেক লম্বা। সে গ্রেপ্তারের 2 দিন আগে অর্থাৎ 13 মে বাংলা এডিশনের কাছে সংবাদ আসে ইসকনের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে, যে চক্রটি মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে মুসলিম মেয়েদের পেটে বাচ্চা দেয়। এই চক্রটি তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে বেশ কয়েকটি ধাপে কাজ করে বলে বাংলা এডিশনের অনুসন্ধানে জানা যায়। প্রথম ধাপে এই চক্রের সদস্যরা নিজেদের ধর্ম পরিচয় গোপন রেখে মুসলিম মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সময় ছবি ও ভিডিও ধারণ করে রাখে। এই ধাপের পর চক্রটি তাদের ধর্ম পরিচয় সামনে এনে মুসলিম মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করে। ধর্ম পরিচয় জানার পর মুসলিম মেয়েরা তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইলে এরা এদের ভয়ঙ্কর চেহারা সামনে এনে আগে থেকে ধারণ করা ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ব্ল্যাকমেইলের মাধ্যমে ভুক্তভোগী মেয়েদের ধর্মান্তরিত হতে বাধ্য করতে নানাভাবে চাপ দিতে থাকে। সবকিছুই হারাইছি, মানে এখন কিছু বললে বলে যে মাদ্রাসার মেয়ে এরকম কাজ করছে কেমনে। তাদের বাসায় গেছি আমি, যার পরে তার মা প্রতিদিনই আমার পানির সাথে কি মিক্সার করে খাওয়াইতো। প্রতিদিন সকালে আমি খাইতে যেতাম না, জোর করে খাওয়াইতো বিয়ের আগে আর কি। লাস্টে এক তান্ত্রিককে নিয়ে আসছিল, আমার অনেক জোর জবস্তি করে শাড়ি পরাইছে। আমি শাড়ি পরবো না, পরার পরে এই রুম থেকে ওই রুমে আমি একটা বালিশ আনতে গেছিলাম। এখন উনি ওইখানে ঘুমানো, ওনারে ঘুমাইতে দেখে আমি পর্দা সরাই দিছি, জানি আমি ভিতরে ঢুকলে বাহির থেকে মানুষ দেখতে পারে আমারে। লাস্টে বাসায় গেছি, যাওয়ার পরে তান্ত্রিক মানে আমার হাত ধরে এভাবে। লাস্টে আমি এই রুমে এসে ছেলের ছোট ভাইরে বলি যে এরকম অবস্থা। লাস্টে ছেলের মারে বলছে, ছেলের মা বলছে যে থাক, চুপ করে থাকো, আমি এটা পরে দেখবো নি। লাস্টে 12টার দিকে আমি ছাদ থেকে হাঁটতেছি, তখন অসুস্থ আমি, মানে মানসিকভাবে অসুস্থ। ছেলের বাবা বলতেছে যে ঘর সংসার করতে পারলে থাকো, নাইলে না থাকো, চলে যাও। ঋত্বিক সাহা একইভাবে পরিচয় গোপন রেখে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মানিকগঞ্জের মেয়ে রোজার সঙ্গে। সম্পর্কের 6 মাস পর রোজা জানতে পারে ঋত্বিকের আসল ধর্ম পরিচয়। সে সময় ঋত্বিক ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়। বিয়ের প্রলোভন দেখিয়ে রোজাকে গাজীপুরের পুবাইলে তার বাসায় নিয়ে যায় ঋত্বিক। বাসায় নিয়ে গিয়ে প্রায় 3 মাস ঋত্বিক সাহা জোরপূর্বক রোজার সঙ্গে স্বামী স্ত্রীর মতো বসবাস করতে থাকে। জোরপূর্বক সংসার করাকালে মুসলিম মেয়েটিকে শাখা সিঁদুর পরতে বাধ্য করে এবং হিন্দু ধর্মীয় রীতিনীতি মানতে বাধ্য করতে থাকে বলে ভুক্তভোগী রোজা বাংলা এডিশনকে জানায়। উকিলের মাধ্যমে আর কি, আদালতে না, উকিলের মাধ্যমে মানে বিয়ে পড়ায় আর কি, কোর্ট ম্যারেজ করায়। কিন্তু মানে কাগজ পড়ার সময় আমার এসে দেয় না, শুধু সিগনেচার করায় চলে আসি। দেন বাসায় আসার পরে সে আমার প্রতিশ্রুতি দিছিল যে তার এইচএসসি পরীক্ষার পরে সে আমার আলাদা নিয়ে থাকবে, কিছুদিন তাদের বাসায় থাকতে। আমার ধর্ম আমি পালন করব, সে তার ধর্ম পালন করবে। আমি নামাজ কালাম পড়তে গেলে নামাজ কালাম পড়তে দিত না, পূজা করতে বলতো, ওইগুলো নিয়ে চিল্লাচিল্লি করতাম বাসার মধ্যে। রোজা মাদ্রাসা পড়ুয়া ছাত্রী এবং মুসলিম হওয়ায় ঋত্বিকের চাপিয়ে দেয়া ধর্ম মেনে নিতে পারছিলেন না। এ বিষয়ে রোজা প্রতিবাদ করতে চাইলে অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ঋত্বিক সাহা। শারীরিকভাবে ক্ষতি হয়েছে, মানসিকভাবে টর্চার করছে। 3 মাসের মধ্যে কোনো জামা কাপড় কোনো কিছু না, একটা জিনিস খাইতে গেলে অত্যাচার করছে। জোরপূর্বক শাখা সিঁদুর পরা এবং হিন্দু ধর্মীয় রীতিনীতি মানতে বাধ্য করা নিয়ে রোজা প্রতিবাদ জানালে স্থানীয় মুসলমান সমাজে ঘটনাটি জানাজানি হয়ে যায়। স্থানীয়রা থানায় যোগাযোগ করলে থানা পুলিশ ঋত্বিকের বাসা থেকে রোজাকে শাখা সিঁদুর পরা অবস্থায় উদ্ধার করে। চলতি মাসের 2 তারিখে পুবাইল থানার ওসি আমিনুল ইসলাম ভিকটিম রোজাকে আদালতের জিম্মায় প্রেরণ করেছিল বলে বাংলা এডিশনকে জানায়। একজন মুসলমানের মেয়ে হিন্দু আপনার সাথে শাখা সিঁদুর পড়ছে। স্থানীয় লোকজন এবং যারা আমাদের ওই আলেম ওলামা আছে, তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষোভের সৃষ্টি করলে এটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। আমরা সঙ্গে সঙ্গে জানার পর তারপরে ওইখানে যে ছেলে মেয়েকে আমরা রিকভারি করার চেষ্টা করি, কিন্তু আমরা ছেলেকে পাই না। ছেলে পালায় যায়, মেয়েকে পাই। পাওয়ার পরে বিধি অনুযায়ী মেয়েকে আমরা নিয়ে যে বিজ্ঞ আদালতে সোপর্দ করছি। স্থানীয় মানুষ এবং পুবাইল থানা পুলিশের সহায়তায় রোজা এক দুর্বিষহ বন্দিশালা থেকে মুক্তি পেয়েছে। তবে ততক্ষণে ঋত্বিকের ধর্ষণের ফলে 2 মাসের গর্ভবতী হয়েছেন মুসলিম মেয়ে রোজা। ইতোমধ্যে সকল ঘটনার জেরে পরিবারহীন হয়ে পড়েছেন রোজা। সব হারিয়ে রোজা তার সাথে ঘটে যাওয়া অপরাধের বিচারের দাবি করেন। গত 12 মে ভুক্তভোগী রোজা এবং বাংলা এডিশনের অনুসন্ধানী দল বিষয়টি গাজীপুর রেঞ্জ ডিআইজিকে অবহিত করে এবং পুবাইল থানায় গিয়ে ঋত্বিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
বাংলা এডিশনকে ঘটনার বর্ণনা দেন পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। আমরা জানতে পারলাম যে তার সাথে এইভাবে আপনার এফিডেভিট করে বিয়ে হয়েছে, এরপরে এখানে এসে ছিল। যাক, এই সংক্রান্তে পরবর্তী সময়ে এই মেয়েটা আবার আমাদের থানায় হাজির হয়ে একটা এজাহার অভিযোগ দায়ের করে লিখিত। এই বিষয়টা আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, আমরা এটা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ওসির এমন বক্তব্যের 2 দিনের মাথায় মঙ্গলবার রাতে গাজীপুরের পুবাইল থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন মুসলিম নারীদের সতীত্ব নষ্ট করা চক্রের সদস্য ঋত্বিককে। তবে ভুক্তভোগী নারীর দাবি, অসংখ্য ঋত্বিক নাম পরিচয় গোপন করে মুসলমান মেয়েদের ফাঁদে ফেলছে প্রতিনিয়ত। মুসলমান মেয়েদের সতর্ক করতে এবং বিচার পেতে তিনি মামলা করেছেন বলে জানান। একটা মেয়ে মানুষের ইজ্জতের দাম যদি 3-4 লাখ টাকা দেওয়া হয় তাহলে তো এই সমাজে বিয়ের কোনো দরকারই নাই। তারপর হচ্ছে আমার বাসা থেকে অনেক জোরাজোরি করে আমার কোনো কিছু না করার জন্য, কিন্তু আমি বাসা থেকে বের হয়ে আসি। আমি চাই যে এটার একটা সুস্থ প্রতিবাদ হোক। আজকে আমার অবস্থা এরকম, আমি যদি চুপ করে থাকি আজকে আমার দেখা দেখে আরও বোনরা চুপ করে থাকবে। এর জন্য চাই এটা একটা সুস্থ বিচার হোক। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের পরিকল্পনা বাস্তবায়ন করতে একদল উগ্র হিন্দুরা মুসলিম মেয়েদের টার্গেটে পরিণত হয়েছে। এদের অধিকাংশই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সখ্যতা গড়ে তোলে, যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সতর্কতার সঙ্গে বিচারণ সহ অভিভাবকদের সন্তানদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তো বর্তমান যে অনলাইনে যে অপরাধগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ছেলেমেয়েরা জড়াচ্ছে। আমাদের সচেতনতা দরকার, সবাইকে বলতে হবে অনলাইনের ভালো ব্যবহার আছে, খারাপ ব্যবহার আছে। বিশেষ করে আমাদের ছেলে মেয়েরা বা যারা এই অপরাধ ধরাচ্ছে তাদেরকে আপনার এই সচেতন না করলে আসলে সচেতন করা ছাড়া আর কোনো উপায় আমাদের নাই। তাদের সচেতন করতে হবে যে এই জায়গায় এটা করলে ক্ষতির সম্মুখীন হবে, এটা করলে উপকার হবে। মুসলিম মেয়েদের সতীত্ব রক্ষা করতে এবং উগ্র হিন্দুদের প্রতিহত করতে বাংলাদেশের মুসলমানদের এখনই প্রতিরোধ গড়ে তোলা উচিত বলে ধারণা করেন ধর্ম সচেতনরা। আল্লাহ হাফেজ।